রাম আড়াল থেকে বালিকে মেরেছিলেন। বালি মৃত্যুসজ্জায় রামকে জিজ্ঞেস করেছিলেন, এটা কি ধর্ম? রাম বলেছিলেন, হ্যাঁ, এটা আমার মিত্র ধর্ম। এখন মিত্র ধর্ম মানে কি? এটা কি হিন্দু ধর্ম বা খ্রিস্ট ধর্মের মতো কোনো ধর্মীয় পন্থা? না। সনাতন দর্শন ধর্মকে অন্তত তিনটি স্তরে বিবেচনা করে। এক, সামান্য ধর্ম। ব্যাসদেব বলেছেন, পরোপকারায় পূর্ণায় পাপায় পরপীড়নম, অর্থাৎ অন্যের উপকার করা পুণ্য, অন্যকে কষ্ট দেওয়া পাপ, এটাই সামান্য ধর্ম, সবার জন্য সবসময়। দুই, বিশেষ ধর্ম। শিক্ষকের ধর্ম ছাত্রের কৌতূহল মেটানো, ক্ষত্রিয় ধর্ম রক্ষা করা, মিত্রের ধর্ম মিত্রের পাশে দাঁড়ানো। এই ধর্ম মানুষের ভূমিকা অনুযায়ী পাল্টাতে থাকে। তিন, আপৎকালীন ধর্ম। বন্যা এলে, যুদ্ধ এলে, সংকট এলে বিশেষ ধর্ম পালন করা সবসময় সম্ভব হয় না। তখন ব্রাহ্মণকেও অস্ত্র ধারণ করতে হতে পারে। কুরুক্ষেত্রে পাণ্ডবদের যুদ্ধ আপৎকালীন ধর্মেরই একটি উদাহরণ। রাম বালিবধের সময় তার বিশেষ ধর্ম পালন করছিলেন। সুগ্রীব তার মিত্র, মিত্রের শত্রু তারও শত্রু। সামনে থেকে যুদ্ধ করার প্রশ্নই ছিল না, কারণ বালির বর ছিল। যেই তার সামনে যুদ্ধ করতে আসবে, তার অর্ধেক শক্তি বালির কাছে চলে আসবে। তাহলে রাম কি ঠিক করেছিলেন?